আচ্ছা এই রেজা রেজা তুমি সকালের নাস্তা প্রসঙ্গে কিছু বলো, মানে কলাটা কেমন হয়েছে তোমার? মুগদার কলা। মুগদার কলা কি? এটা তো আমরা সাধারণত বুঝি না রে ভাই। মুগদার কলা তুমি বুঝো না? কলা প্রায় মরার পথে আর কি, মৃত্যু সজ্জায়। ও যেটা যে কলা মৃত কলা কলা মৃত্যু সজ্জায়, মৃত্যু সজ্জায়। আর যে কলা মৃত অবস্থা থেকে বেঁচে ওঠে সেই কলাকে কি বলে? আর যে কলা মৃত্যু অবস্থা থেকে কলার গায়ে তুমি দেখো কি রকমের দাগ। আগে নিয়ে আসো, সামনে আসো, একটু সামনে এটার আসো। উপর কি পরিমাণ অত্যাচার হয়েছে এই কলার উপরে। রেজা জামা খাসা হয় না কলা। রেজা এদিকে আসো, সামনে আসো, তুমি কি ব্লগ বানাবে নাকি সমাজের মতো? এখানে আসো। বড় করে বলো। আচ্ছা এই রোলটা কেমন ছিল? রোলটা তো অদ্ভুত অদ্ভুত একেবারে। এই যে ভাই, আমার ভাই এই রোলটা কেমন ছিল? খুবই ভালো। আর কলার বিষয়ে একটু বলো। কলা তো মৃত্যুবরণ করছে, কলার উপর অনেক অত্যাচার হয়েছে, কলার দেখি কলার উপর কি করা হয়েছে? কলার উপর অনেক অত্যাচার হয়েছে, কলা মৃত্যু সজ্জায়। মৃত্যু সজ্জায়। তাহলে এই কলা খেলে কোনো সমস্যা হতে পারে? না, এ কলার সমস্যা নাই, তবে একটু ভিটামিনের মানটা কম আছে। ঠিক আছে, এমনি দেখেই বোঝা যাচ্ছে আপনার শরীরে অনেক ভিটামিনের অভাব। উনি বুঝাইতেছে এই কলাটাতে মানে একটু কিঞ্চিত পরিমাণ ভাইরাস ঢুকছে আর কি। যদিও তো আমি দুটো খেলাম আর কি, যেহেতু ভাই এই জন্য দুটো কলা কলার ভিটামিনের অভাব না আপনার ভিটামিনের অভাব। আচ্ছা বাসার ওর কলা যে মৃত্যু সজ্জায় ছিল তাতে তোমার অনুভূতি কি? কলা মৃত্যু সজ্জায় ছিল না, যে কলা খায় যে সে মৃত্যু সজ্জায়। ইন্নালিল্লাহ। কারণ দুইটা কলা খায় সে মৃত্যু ওনাকে সজ্জা আমার থেকে বাইরে পক্ষ ওঠে। থেকে আরেকটা কলা দিলাম। এটা কি? এটা কি কলা? তোমার পুষ্টির অভাব হচ্ছে, ভাইরাসের অভাব হচ্ছে আর কি। কলা নিয়ে কোনো ই করা ঠিক না। কলা সবসময় খাওয়া উচিত। এই কলা তুমি তিনটা খাইলে কলা ওরে বাবা। কলা আপনার যে বিষয়টা হলো, কলা এমন একটা খাবার যে পাকস্থলীকে ঠান্ডা রাখে এবং প্রচুর পরিমাণ ভিটামিন এটা। এবং আচ্ছা, এই কলার অবস্থানটা কি সেটা বলো। একটা জিনিস খেয়াল করে যাও, এই কলা একটা খাইতে